চলো তোমাদেরকে যে টপিকটা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে ব্রেন। ওকে হুম। ওকে হ্যাঁ স্যার। সবাই একদম রেডি? হ্যাঁ স্যার। সবাই রেডি তো? হ্যাঁ স্যার। Okay, এক এক করে কথা বলো। হ্যাঁ আচ্ছা স্যার। রেডি। ওকে ওকে। এটা কার আওয়াজ এসছে? ওই স্যার আমরা কোনো আওয়াজ পাচ্ছি না তো, হয়তো কারো ফ্যানের আওয়াজ। ফ্যান বন্ধ করে দাও, কষ্ট করে পড়ো, ঠিক আছে তো? ফ্যান বন্ধ করে দাও, আমিও ফ্যান বন্ধ করে দিয়েছি, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। চলো এবার ঠিক আছে, একদম আমার কথা ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছ? একদম স্যার ক্লিয়ার। দেখো তোমাদেরকে যে টপিকটা আমি এখন বুঝাবো সেটা হচ্ছে ব্রেন। ওকে তোমরা এটা নিয়ে জানো জানো কি না টুকটাক? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার জানি। ব্রেন ব্রেন ব্রেনের বাংলা কি? মস্তিষ্ক, তাই তো? মস্তিষ্ক। তো দেখো মনে রাখবে এই যে এটি মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ইয়েস অর নো? ইয়েস ইয়েস। আমাদের ব্রেনটা হচ্ছে একটা কি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই না? হ্যাঁ মানে আমাদের মাথার এসব হচ্ছে কিনা বলো তো? এই যে দেখবে যদি কেউ বাইক চালায় তো হেলমেট কেন পরে? যাতে কোনো আঘাত থেকে বাঁচাতে পারে, আঘাত থেকে বাঁচানোর জন্য। অবশ্যই, যদি অন্য কোনো জায়গাতে চোট লাগে তুমি হয়তো বেঁচে যাবে, কিন্তু তোমার যদি মাথাতে চোট লাগে তুমি বাঁচবে না, দা এন্ড হয়ে যাবে তুমি, তাই না? তাই হেলমেট পরে সবাই, তাই না? তো আমাদের মাথাটাই সব, মাথায় যদি চোট লাগে সে মানুষটা বাঁচে না, আর বুঝতে পারছো? তো এটি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা চিন্তা, স্মৃতি, আবেগ এবং শরীরের অন্যান্য কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাই তো? এটাই করে, তাই তো? এটি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা চিন্তা, স্মৃতি, আবেগ এবং শরীরের অন্যান্য কার্যাবলী নিয়ন্ত্রণ করে, বুঝতে পারলে? দেখো নেক্সট মনে রাখবে, মস্তিষ্ক বা ব্রেন হলো মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ, আর এটি করটির ভেতরে সুরক্ষিত থাকে এবং দেহের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো তো? এর মধ্যে দেখবে এর মধ্যে প্রধান অংশগুলি কি কি থাকে বলতো? ব্রেনের মধ্যে কি কি থাকে? যেমন ধরো সেরিব্রাম থাকে, সেরিবেলাম থাকে, ব্রেন স্টেম থাকে, এগুলো তো জানো তো? হাইপোথ্যালামাস থাকে, মধ্য মস্তিষ্ক থাকে, লঘু মস্তিষ্ক থাকে, সুষুম্নাকাণ্ড থাকে, লঘু মস্তিষ্ক থাকে, হ্যাঁ ইয়েস, পন্স থাকে, এই তো সেরিবেলাম। হ্যাঁ দেখো এই যে সেরিবেলাম, সুষুম্না শীর্ষক থাকে। হ্যাঁ ইয়েস ইয়েস, তোমাদেরকে আমি এগুলোই বুঝাবো। ওকে এগুলোই পড়াবো যে ব্রেনের মধ্যে আমাদের কি থাকে, তাই তো? ব্রেনের ভিতরে নিউরন থাকে অনেক, তাই তো? তো দেখো সেরিবেরাম, সেরিব্রাম, সেরিব্রাম এটা মনে রাখবে, এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং বুদ্ধি, বিচার, ইচ্ছা শক্তি এবং ভাষার মতো কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কে করছে এটা? সেরিব্রাম। সেরিব্রাম সেরিব্রাম এই কাজটা করছে। চাপ, ব্যথা, শ্রবণ, দর্শনও তো কাজ করে। অবশ্যই স্যাম, এটা বুঝতে পারলে? আর কি আছে? সেরিবেলাম। সেরিবেলাম এটার কাজ কি বলতো? দেহের ভারসাম্য বজায় রাখে, দেহের ভারসাম্য ভারসাম্য এবং সমন্বিত নড়াচড়া নিয়ন্ত্রণ করে। স্যার এটার আর এক নাম লঘু মস্তিষ্ক না? না তো, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। ও হ্যাঁ গুরু মস্তিষ্ক। সেরিব্রাম মানে হচ্ছে গুরু, আর ব্রাম মানে লঘু মস্তিষ্ক। হ্যাঁ দেখো আরেকটা আছে কি ব্রেন স্টেম। ব্রেন স্টেম দেখো এটির কাজ জানো? এটির কি কাজ? এটি হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং ঘুম সহ জীবনের জন্য প্রয়োজনীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ব্রেন স্টেম, বুঝতে পারলে এটা? হ্যাঁ মেডুলা অবলাঙ্গাটা। সবই বলছি আমি একটা একটা করে। ওকে ওকে স্যার। দেখো ব্রেনের আরো অনেক কাজ আছে, কি বলতো? চিন্তা ও শেখা, এটা তো জানো? চিন্তা ও শেখা মানে নতুন তথ্য গ্রহণ করা, বিশ্লেষণ করা এবং সমস্যা সমাধান করা, আনন্দের ভারসাম্য রক্ষা করা। অবশ্যই। আর কি আরো অনেক কাজ, যেমন ধরো স্মৃতি তৈরি করা, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি ও ধরে রাখা, এটা ব্রেনের কাজ, বুঝতে পারছো তো? আরো দর্শন নিয়ন্ত্রণ করে রাখে। ইয়েস ইয়েস, আরো কাজ আছে কি আবেগ নিয়ন্ত্রণ করা, রাগ, ভয়, আনন্দ ইত্যাদি অনুভূতি এবং প্রকাশ করা, এটা তো বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি ব্রেনের কাজ, এটা বুঝতে পারছো তো? ক্লিয়ার? আরো আছে দেখবে শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। হ্যাঁ বলো। হৃদক্রিয়াও তো নিয়ন্ত্রণ করে। অবশ্যই। আর হাড় নিয়ন্ত্রণ করে। অবশ্যই। আর কি করে? শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা, নড়াচড়া, অঙ্গভঙ্গি, শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, হজম, এইসব কি এইগুলো কাজ ব্রেনের, বুঝতে পারলে এটা? ক্লিয়ার? এটা বুঝতে পারলে যেটুকু তোমাদেরকে পয়েন্ট আমি বললাম, কোনো ডাউট?
না স্যার। ক্লিয়ার তো সবাই? হ্যাঁ স্যার। অবশ্যই এইগুলো তোমরা ফ্রেশ ভাবে লিখবে, পিডিএফ করে আমাকে সেন্ড করবে। হ্যাঁ, আমি ক্লাসটা একটু পরে ইউটিউবে পোস্ট করে দেবো। ক্লাসটা যখন শেষ হবে তারপর তোমরা লিখবে ফ্রেশ ভাবে, এন্ড আমাকে সবাই পিডিএফ করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্যার একটা কথা বলবো। বলো। স্যার ব্রেন হচ্ছে গিয়ে প্রতিবর্ত ক্রিয়াও কি নিয়ন্ত্রণ করে? হ্যাঁ অবশ্যই। দেখো আরো বলছি আমি দেখো, এখন এটা শেষ হয় না, বুঝেছি? জাস্ট তোমাকে একটু পয়েন্টটা বললাম আমি, ঠিক আছে? এখন কটাই বাকি আমি একটা কথা বলবো। বলো। যেটা আপনি বললেন ব্রেইন স্টেম, ওটা আরেকটু আমাকে বলে দিন না। ব্রেন স্টেম? হ্যাঁ, ওটা একটু ভালো করে বলে দিন না। ওকে, তোমার এটা কি বুঝতে পারলে না? পেরেছি, কিন্তু আপনি আরেকটু বলে দিন। চলো দেখো, এই যে ব্রেন স্টেম এটা কি, বাকিগুলো তো বুঝতে পারলে? ক্লিয়ার? কোনো ডাউট নেই তো তোমার? হ্যাঁ। দেখো এই যে ব্রেন স্টেম, এটা কি বললাম আমি বলতো? এটা কোথা থেকে এটা আমাদের আছে বলতো? এটা আমার থাকে কোথায়? ব্রেন স্টেমটা অ্যাকচুয়ালি থাকে কোথায়? স্যার গরু মস্তিষ্কে। এটা আমাদের থাকে কোথায় বলতো? গুরু মস্তিষ্ক। বললাম। দেখো মস্তিষ্ক বা ব্রেন এটা কোথায় আমাদের থাকে বলতো? মানে কোথায় এটা সুরক্ষিত থাকে মস্তিষ্ক এবং ব্রেনটা? কেন্দ্রীয় করটির মধ্যে। করটির মধ্যে। ওকে, দেখো ব্রেন স্টেম এটা মনে রাখবে, এটির কাজটা মনে রাখবে যে এটি হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং ঘুম সহ জীবনের জন্য প্রয়োজনীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। ওকে, এই পয়েন্টগুলো তোমরা লিখে আমাকে পাঠাবে, ঠিক আছে? আমি এবার তোমাদের খাতাগুলো চেক করব, ঠিক আছে? যে তোমরা কেমন এটা ক্লাসটা বুঝাইছো, কেমন শিখতে পারছো, ঠিক আছে? আচ্ছা। ক্লিয়ার এটা? দেখো নেক্সট মনে রাখবে যে মানবদের সমস্ত আভ্যন্তরীণ অঙ্গ ও তন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখে, আর এটি শরীরের ও পরিবেশের যোগাযোগ স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে যে আছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। দেখো নেক্সট মনে রাখবে, যে স্নায়ুতন্ত্র যেটা আছে এটা কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায় না, অনুপস্থিত হয় এটা, বুঝতে পারছো তো? আর নিউরন যে আছে, নিউরন কোথায় থাকে? আমাদের ব্রেনে থাকে। অনেক নিউরন থাকে কি নেই? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, এটা জানো তো তোমরা? জানি স্যার। এটা মনে রাখবে যে নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তারপর মনে রাখবে যে মানুষের স্নায়ুতন্ত্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। বুঝতে পারছো এগুলো? আমাদের যে স্নায়ুতন্ত্র আছে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। কি কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর কি অটোনমিক নার্ভাস সিস্টেম। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে বাংলায় কি বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম এটাকে বাংলায় কি বলে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর অটোনমিক নার্ভাস সিস্টেম এটাকে কি বলে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দেখো এটা মনে রাখবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা মনে রাখবে মস্তিষ্ক ও সুষমা কাণ্ড হলো কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। আমাদের যে ব্রেন এবং সুষমা কাণ্ড হলো কি বলতো? কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের অন্তর্গত। বুঝতে পারছো তো? আর মস্তিষ্ক হলো কি বলতো? মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অগ্রভাগ। ব্রেনটা হলো কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অগ্রভাগ। বুঝতে পারলে? আর মনে রাখবে মস্তিষ্ক ক্রেনিয়ামের মধ্যে থাকে এবং ত্রিস্তরীয় মেনিনজাস পর্দা দ্বারা সুরক্ষিত থাকে। আমাদের ব্রেনটা কোথায় থাকছে বলতো? ত্রিস্তরীয় মেনিনজাস পর্দার মধ্যে সুরক্ষিত থাকে। অবশ্যই। দেখো মেনিনজাসের 3টি স্তর, এটা তোমরা জানো? মেনিনজাসের 3টি স্তর, ডুরামেটার, অ্যারাকনয়েড ও পিয়ামেটার। ক্লিয়ার এটা? মেনিনজাসের 3টি স্তর, ডুরামেটার, অ্যারাকনয়েড ও পিয়ামেটার। দেখো নেক্সট মনে রাখবে যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এখানে কি করে বলতো? ঘর্ষণ প্রতিরোধক। হ্যাঁ, এটা একটা রড হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা একটা রড যা হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ থেকে রক্ষা করে। হ্যাঁ, স্ট্রোক অ্যাবজর্বার হিসেবে কাজ করে এটা। আর এটি পুষ্টি পদার্থ ও বর্জ্য পদার্থের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারলে এটা? নেক্সট মনে রাখবে যে মস্তিষ্কের বিভিন্ন অংশ, কটা অংশ আছে মস্তিষ্কের বলতো? স্যার মেইন তো তিনটে। অগ্র মস্তিষ্ক, মধ্যম মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। দেখো অগ্র মস্তিষ্ক এখানে মনে রাখবে অল ফ্যাক্টরি লোব, সেরিব্রাম আর কি থাকে? ডায়ানসেফালন থাকে। এই যে অগ্র মস্তিষ্ক আছে মানে কি দিয়ে থাকে এটা ঘেরা? এখানে অল ফ্যাক্টরি লোব, সেরিব্রাম এবং
ডায়ানসেফালন থাকে। আর মধ্য মস্তিষ্ক কি দিয়ে থাকে বলতো? এখানে অপটিক লোব ও সেরিব্রাল পেডাঙ্গল থাকে। আর পশ্চাৎ মস্তিষ্ক এটা মনে হবে সেরিবেলাম আর কি পন্স ভেলোরি এবং মেডুলা থাকে। বুঝতে পারলে? মেডুলা অবলঙ্ঘটা যেটাকে বলা হয়। মধ্যটা কি বললেন? অপটিক? হ্যাঁ, মধ্য মস্তিষ্কটা কি বললেন? অপটিক লোব দ্বারা? দেখো অগ্রটা আমি বললাম এখানে অলফ্যাক্টরি লোব, সেরিব্রাম আর কি ডায়ানসেফালন থাকে। আর মধ্যটা আমি কি বললাম? এখানে অপটিক লোব ও সেরিব্রাল পেডাঙ্গল থাকে। আর পশ্চাৎটা মনে রাখবে সেরিবেলাম, পন্স ভেলোরি এবং মেডুলা থাকে। আর সেরিব্রাম এই জিনিসটা তোমরা জানো এটা কি জিনিস? এটা মনে রাখবে এটি মস্তিষ্কের সব থেকে বড় অংশ। আর এটি সমস্ত ঐচ্ছিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলে? এবং এটি সমস্ত স্মৃতিকেও সঞ্চিত করে রাখে। এই যে যেটা আমরা পড়ি এটা কি হয়ে যায়? আমাদের স্মৃতি হয়ে থাকে, তাই না? হ্যাঁ স্যার। স্মৃতি হয়ে থাকে। তো এটা কি করে বলতো? ওখানে স্থাপন করে, মানে সঞ্চিত করে রাখে সেরিব্রাম। আর সেরিবেলাম যেটা আছে এটা মনে হবে এই অংশটি ভারসাম্য ও সমন্বয় স্থাপন করে, মানে দেহের ভারসাম্য ও সমন্বয় স্থাপন করে। বুঝতে পারলে এটা? হ্যাঁ আর স্যার। মেডুলা অবলঙ্ঘাটা এই জিনিসটা মনে রাখবে যে এই অংশটি সব অনিচ্ছিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। আর এটি পশ্চাৎ মস্তিষ্কের মূল অংশ। বুঝতে পারলে মেডুলা অবলঙ্ঘাটাটা? আর মনে রাখবে এই যে সেরিব্রাল পেডাঙ্কল এটা মনে রাখবে যে এটা হচ্ছে কি অগ্র ও পশ্চাৎ অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। বুঝতে পারলে? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আর কি একটা বল? হ্যাঁ, আর মনে রাখবে হাইপোথ্যালামাস মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, বাপেরও বাপ এটাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এটা মনে রাখবে এটার কাজ মনে রাখবে সাধারণ দেহ উষ্ণতা, খাদ্য গ্রহণ ও তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার এটা? হ্যাঁ সুষুম্না কাণ্ড এটা তোমরা জানো যে এটা কি জিনিস? হ্যাঁ স্যার। এটা কেমন? এটি একটি চমৎকৃতি। কেমন বলো তো এটা? স্যার সুষুম্না কাণ্ড। স্যার আমাদের যে সুষুম্নাকাণ্ড হৃদক্রিয়া হয়, তারপরে শ্বাস, এটার জন্যই হয়। দেখো এটি হলো একটি চমৎকৃতি গঠন যা ভার্টিব্রাল কলামের স্পাইনাল ক্যানেলে রয়েছে। এটা ভার্টিব্রাল কলামের স্পাইনাল ক্যানেলে রয়েছে। আর এটি উদ্দীপনাকে কি করে বলতো দেহ প্রান্ত থেকে মস্তিষ্কে নিয়ে আসে, আবার মস্তিষ্কের সাড়াকেও দেহ প্রান্তে পৌঁছে দেয়। এটা কাজ হচ্ছে কি সুষুম্না কাণ্ডের। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস। দেখো নেক্সট মনে রাখবে পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। এটা তোমরা জানো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, না সরি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটা মনে রাখবে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিয় স্নায়ু ও সুষুম্না কাণ্ড দ্বারা তৈরি হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মনে রাখবে নেক্সট যে মোট 12 জোড়া করোটিয় স্নায়ু রয়েছে যা ব্রেন স্টেম থেকে উৎপন্ন হয়। এছাড়াও 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে যা সুষুম্না কাণ্ডের বিভিন্ন অঞ্চল থেকে উৎপন্ন হয়। আর এইসব যতগুলো আছে সব মিশ্র স্নায়ু। সব সুষুম্না স্নায়ু হলো কি মিশ্র স্নায়ু। বুঝেছো? স্যার নামগুলো তো পরীক্ষাতে আসে না? অবশ্যই স্যার ভেগাস হবে, ট্রাইজেমিনাল হবে। অবশ্যই। সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল এইগুলো তো থাকে না সুষুম্না আমি স্নায়ুর মধ্যে? বলছি সবকিছু বলছি। ওকে, দেখো আমাদের মোট করোটিয় স্নায়ু কত জোড়া আছে? 12 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া আছে? 31 জোড়া। 31 জোড়া। সার্ভাইকাল স্নায়ু কত জোড়া থাকে বলো তো? 43 জোড়া। হ্যাঁ, কি বলেন? সার্ভাইকাল স্নায়ু সার্ভাল 7 জোড়া। 8 জোড়া থাকে স্যার। 7 জোড়া থাকে। 7 জোড়া? হ্যাঁ, আমি বলুন না, বুঝতে পারলাম না। সার্ভাইকাল স্নায়ু 7 জোড়া, 8 থোরাসিক জোড়া থাকে। 8 জোড়া থাকে। 8 জোড়া থাকে তো। হ্যাঁ, 8 জোড়া থাকে সার্ভাইকাল স্নায়ু। আর থোরাসিক স্নায়ু কত জোড়া থাকে তাহলে? 12 জোড়া। এটা 12 জোড়া থাকে, রাইট। লাম্বার স্নায়ু লাম্বার কত 5 থাকে? জোড়া। 5 জোড়া। 5 জোড়া। আর একজনকে বলতে বললেন, লিখতে গিয়ে সমস্যা হয় তখন। ওটা 8ই হবে, সার্ভাইকাল স্নায়ু 8ই হবে, ঠিক আছে তো? থোরাসিক স্নায়ু 12 জোড়া, ল্যাম্বার স্নায়ু 5 জোড়া, 5 জোড়া। স্যাক্রাল স্নায়ু 5 জোড়া, আর আরেকটা আছে কি বলতো কক্সিজিয়াল স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ওটা 1 এক জোড়া। জোড়ায় 1 জোড়া। 1 জোড়া। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। তোমরা এটা ক্লিয়ার ভাবে লিখতে পারবে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার।
আর মনে রাখবে এই ধরনের স্নায়ু গ্রন্থি অনিচ্ছিক পেশি, হৃদপেশি ইত্যাদিকে সাড়া পৌঁছে দেয়। আর এই স্নায়ুতন্ত্র দুই প্রকারের হয়, মনে রাখবে যথা কি কি বলতো, সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। বুঝতে পারলে? আর সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র হৃদস্পন্দনটা বাড়ায়, হৃদস্পন্দন বাড়ায়। অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র কি করে, হৃদস্পন্দনটা কি করে বলতো, কমিয়ে দেয়, কমিয়ে দেয়, কমিয়ে দেয়, কমিয়ে দেয়। বুঝতে পারলে ক্লিয়ার? এটা কোনো ডাউট? হ্যাঁ স্যার। মাথায় ঢুকলে তোমাদের যেটুকু বুঝালাম। হ্যাঁ স্যার। একটা কথা বলবো। বলো। স্যার হাইপোথ্যালামাস তো পাকস্থলী HCl আর কি, ওটা অ্যাসিডটা ক্ষরণ করে না? হ্যাঁ ওটাও করে হাইপোথ্যালামাস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মাস্টার অফ গ্ল্যান্ড ওটাকে বলা হয়। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে ক্লিয়ার তোমরা? নেক্সট মনে রাখো, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। দেখো মানুষের মস্তিষ্কে 4টি লব রয়েছে। কি কি বলতো? ফ্রন্টাল লব, পেরাইটাল লব, অক্সিপিটাল লব, আর আরেকটা লব আছে কি বলতো, টেম্পোরাল লব। এগুলো জানো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে পেরাইটাল লব, এটা মনে রাখবে যে ফ্রন্টাল লবের পশ্চাৎ এটা অবস্থিত থাকে। দেহ এবং ত্বক থেকে সংবেদনশীল তথ্য গ্রহণ এবং প্রেরণ করে। আর কি করে? স্পর্শ, চাপ, ব্যথা, উত্তাপ, ঠান্ডা ইত্যাদি সব বহু সংবেদন অনুভূত হয়। বুঝতে পারছো? পেরাইটাল লবটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে ফ্রন্টাল লব, এটা জানো তোমরা হ্যাঁ। কি? ওটা মেধা নিয়ন্ত্রণ করে। কি করে? ঐচ্ছিক কাজ, তারপর মেধা, ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে। জিনিসের তুলনা, ভাষা, স্মৃতি বোঝা এবং অনুভূতির প্রতিক্রিয়া, আচরণ, মনোযোগ ইত্যাদি সহ সিদ্ধান্ত গ্রহণ করে ফ্রন্টাল লব। বুঝতে পারছো তো? স্যার। আর অক্সিপিটাল লব যেটা আছে, এটা কি জিনিস বলতো? দর্শন, অনুভূতি নিয়ন্ত্রণ করে। দর্শন, অনুভূতি নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে দর্শন। স্যার দর্শন, শ্রবণ। শ্রবণ তো স্যার টেম্পোরাল, অক্সিপিটালটা হচ্ছে দর্শন। অবশ্যই রাইট। এই লোকটি সবচেয়ে ছোট লোক, অক্সিপিটাল লোকটা। ওকে, মানে এই লোকটি সবচেয়ে ছোট। অক্সিপিটাল অস্থির পশ্চাদে এবং মস্তিষ্কের বিপরীত দিকে এটা অবস্থান করে। বুঝেছো? এটা আছে ওখানে। তো এর কাজ আমি কি বললাম, অক্সিপিটাল লোকটা মুখের স্বীকৃতি, গতিবিধি, বস্তুর স্বীকৃতি, রং নির্ধারণ, দূরত্ব, গভীরতা, উপলব্ধি সহ দর্শনের দিকগুলি নিয়ে কাজ করে এটা অক্সিপিটাল লোকটা। বুঝতে পারলে? আচ্ছা স্যার। আর টেম্পোরাল লোব যেটা আরেকটা আছে, এটা কি জিনিস বলতো? এটা মনে রাখবে মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত এটা, এবং খুলির মধ্যে কানের স্তরের কাছাকাছি অবস্থিত এটা। এর প্রধান কাজগুলো কি বলতো? শ্রবণ, ভাষা স্বীকৃতি, কথা বলা এবং লেখা বোঝা, স্মৃতি অর্জন। বুঝতে পারছো তো? এগুলো কাজের। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। এই 4টা ভালো করে মনে রাখবে যে আমি কি কি বলেছি। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। 4টা মস্তিষ্কের 4টা লোব আছে, এর কাজগুলো তোমরা একটু ভালো করে নোট করে লিখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ কোনটা বলতো? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ইয়েস, একদম রাইট। বলতো নেক্সট, মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করে? সুষুম্না শীর্ষক। হ্যাঁ বলো। সুষুম্না শীর্ষক, মেডেলা। সুষুম্না শীর্ষক। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলেছো। মানুষের মস্তিষ্ক মানুষের স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ এটা। আর কোশ্চেনটা আমি কি বলেছিলাম, যে মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করে? কে করছে তো? সুষুম্না শীর্ষক। অবশ্যই সুষুম্না শীর্ষক, রাইট, একদম রাইট। বলতো নেক্সট, বলতো কোন অঙ্গে সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভব হবে না? আমাদের শরীরের মধ্যে কোন অঙ্গে সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভব হবে না? হ্যাঁ, যে অংশ কোষ থাকবে না মুখে, বলো। যেখানে আমাদের মানে আমাদের যেই জায়গাটা কাজ করবে না সেই জায়গাতেই একমাত্র। এই যে আমাদের বডি আছে, বডির মধ্যে যদি সূচের খোঁচা আমি দিই, এমন একটা জায়গা আছে ওখানে যদি আমি দিই তো ব্যথা অনুভব হবে না। বলতো কোথায়? স্যার নখে। স্যার নখে? কেন? নখে যদি তোমার দিয়ে দিই আমি, তো ভিতরে ঢুকে যাবে, তো একটু জোরে পুশ করলে তোমার রক্ত তখন বের হয়ে যাবে। চুল। হ্যাঁ চুল।
চুল কি অঙ্গ হচ্ছে? না, এটা হবে। কি হবে? গোড়ালির দিকে যে গোড় অংশটা আছে ওটা। বলো আমাদের শরীরের মধ্যে কোন অঙ্গ? হ্যাঁ, অপশন দিন। অপশন বলতো চোখ, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ত্বক। হৃৎপিণ্ড, বলো। হৃৎপিণ্ড তো মস্তিষ্ক। অ্যাবসলিউটলি কারেক্ট, ব্রেন হবে। আমি আগে বলছি মস্তিষ্ক। আমি সেকেন্ড বলেছি। এটা মাথাতে যদি সোঁচের খোঁচা দিই আমরা, তো ব্যথা অত শত লাগে না, বুঝেছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মস্তিষ্কের অঙ্গগুলিতে সূচ দিয়ে যদি খোঁচা দিলেও কোনো রকমে কোনো এটা ব্যথা অনুভব হবে না, বুঝতে পারছো? মস্তিষ্ক একটি ব্যথাহীন অঙ্গ। সুতরাং কি বলতো, খোঁচা দিলে বা এমনকি একজন সচেতন ব্যক্তির মস্তিষ্কের কোনো একটি অংশে অপসারণ যদি করে, তো কোনো ব্যথা অনুভূত হবে না, বুঝতে পারলে? মস্তিষ্ক একটি ব্যথাহীন অঙ্গ, এটা তোমরা জানতে আগে? না স্যার স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। এটা জানতে তোমরা? না স্যার, না স্যার, জানতে কি জানতে নেই, তাই না? জানতাম না না। স্যার, না স্যার। Yes. স্যার জানলে পরে কি আর টিউশন পড়তাম? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। বললাম যে সূচের খোঁচা দিলেও তো ব্যথা লাগে না, হুম। তাহলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যখন মাথায় আমাদের আঘাত লাগে তখন কি আমাদের ব্যথাটা ফিল হয়? দেখো, তখনও ব্যথাটা ফিল প্রথমবার হয়ে যায়, একটুকু, তারপর তোমার অনেক ব্যথা হবে, বুঝেছো? যদি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাও না, যদি তোমার হ্যাঁ। মাথাতে চোট লাগে, স্যার মেনিনজিসের যে আবরণীটা থাকে ওটা যদি ফেটে যায় তখনই হয়। অবশ্যই। স্যার আমার একটা দাদা বাস থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছিল। অবশ্যই হবে। দেখো তোমরা একটু তোমাদের সেফটা পিন আছে না, একবার টাচ করতো, মাথাতে পুশ করতো, দেখো তো ঢুকা ভিতরে, ব্যথা লাগছে দেখো তো। না স্যার। নখে 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 মাথাটা একটু টিপো, দেখো, চিমটাও নখে, দেখো ব্যথা লাগছে কি? না স্যার। নাই লাগছে না? লাগছে? না স্যার। কারো লাগছে কি তোমাদের? না দেখো না। দেখো, টাচ করো একটু জোরে জোরে, চিমটাও, হ্যাঁ স্যার, জোরে পুরো জোরে নখটা বলো। ঢুকিয়ে দাও, ব্যথা লাগছে? না স্যার। তো মস্তিষ্ক একটি ব্যথাহীন অঙ্গ, এটা তোমরা মনে রাখো, ঠিক আছে? বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো এই যে নেক্সট মনে রাখবে, এই যে পন্স, এটা মনে রাখবে, পন্স হলো কি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, বুঝেছো? হ্যাঁ স্যার। এটা মনে রাখবে, পন্স। তখন নেক্সট বলতো মানুষের চোখের ব্লাইন্ড স্পট কোথায় থাকে? স্যার বুঝলাম না। মানুষের চোখের ব্লাইন্ড স্পট কোথায় থাকে? স্যার অপটিক আর হচ্ছে রেটিনার হচ্ছে পেছন দিক, মানে যখন রাইট স্যার রাইট, অপটিক স্নায়ু এবং রেটিনার সংযোগ স্থলটা, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলেছো। উপস্থিত তুমি অনেক পড়ো তাহলে, তাই না? স্যার পড়ি না। না, অনেক ভালো। এই যে তোমাদেরকে ব্রেনটা বুঝালাম, কেমন লাগলো বলো? ভীষণ ভালো। ভালো। ক্লিয়ার বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, 30 মিনিট এইটা তোমাদেরকে আমি করিয়েছি ক্লাসটা, ওকে? এটা আরো যদি আমি বলি তো আরো অনেক আছে, মেন পয়েন্ট গুলো তোমাদেরকে আমি বুঝিয়েছি, ওকে? ক্লিয়ার বুঝতে পারলে না পারলে না? স্যার ক্লিয়ার বুঝেছি। তো কেমন লাগলো ক্লাসটা আমার? খুবই অনেক ভালো। ওকে, তোমরা এটা তাহলে লেখো, পিডিএফ করে আমাকে সেন্ড করবে, হ্যাঁ? আমি একটু পরে পোস্ট করে দিচ্ছি, ওকে? ওকে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অল দ্য বেস্ট, ওকে? থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে চলো, তাহলে বাই। বাই।